সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি এবং ভালো আছি। আপনাদের প্রথমে জানাই আন্তরিক অভিনন্দন আমাদের আরেকটি ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এটা আমরা অলরেডি একটা ক্লাসের মাধ্যমে পরিপূর্ণ শেষ করেছি, তবে সেটা ছিল আমাদের কম্পিউটার বা ল্যাপটপের ইউজারদের জন্য বেস্ট অপশন। কিন্তু আমরা যারা মোবাইল ইউজার আছি তাদের জন্য এটা একটু কষ্টদায়ক বা সিস্টেমিক একটু চেঞ্জিং করতে হবে। করলে এই কাজগুলো আমরা করতে পারবো এবং খুবই সহজে আমরা মোবাইলের মাধ্যমেই কাজটা শেষ করতে পারবো। তো আপনারা আমার ধৈর্য সহকারে সাথে থাকবেন এবং আপনারা অংশগ্রহণ করবেন। প্রথমে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে জানাই রাখি, এটা সাপোর্ট ক্লাস। আপনাকে ক্লাস শেষ হওয়া পর্যন্তই থাকতে হবে এবং এই সাপোর্ট ক্লাসে আপনাকে কয়েকটা নির্দেশনা দেওয়া হবে। আমাদের ক্লাসের উপর ভিত্তি করে আপনাকে কয়েকটা রুলস মেনটেন করতে হবে। তো যার জন্য আপনারা কেউ ক্লাস থেকে লিভ নিবেন না। যদি কারোর খুব প্রয়োজন হয় তো একটু আমাকে জানিয়ে বা মেসেজ করে আপনারা লিভ নিতে পারেন। কিন্তু সবার কাছে আমার অনুরোধ থাকবে লাস্ট অবধি একটু কষ্ট করে ধৈর্য সহকারে থাকবেন। কারণ এটা আপনার নিজের জন্য শিখতেছেন, এটা আপনার নিজের কল্যাণের জন্য এবং নিজের ভালো মন্দ আপনাকে একটু সময় নিয়েই বিবেচনা করতে হবে। বা যেখানে আপনি সময় মনোনিবেশ করবেন তো আপনাকে সেখানে একটু ধৈর্য সহকারে থাকতেই হবে। তো আশা রাখবো আপনারা নিশ্চয় আপনারা আমার কথার মূল্যায়ন করবেন এবং নিজেদের কথার মূল্যায়ন ঘটাবেন ক্লাসে অংশগ্রহণ করার মাধ্যমে। তো আমরা আজকে দেখব যে কি করে আমরা মোবাইলের মাধ্যমে অসাধ্যকে সাধ্য করব। তো আমরা প্রথমে একটু ধারণা নেব যে আমরা আসলে কি করতে চাচ্ছি। আমরা করতে চাচ্ছি হচ্ছে একটা মার্কেটিং। কিসের মার্কেটিং? এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমরা জানি যে ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোডাক্ট বলেন বা আপনার বিভিন্ন কোয়ালিটি বলেন, আপনি এইগুলোকে মানুষের মাঝে বা সবার মানুষের কাছে যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার যে বিষয়টা এবং এটার মাধ্যমে যে সেল বৃদ্ধি করা বা বিক্রয় বৃদ্ধি করা এবং পরিচিতি বাড়ানো, এটাই হচ্ছে মার্কেটিং। তো এই মার্কেটিংটা আমরা কিসের মাধ্যমে করব? অনলাইনের মাধ্যমে। এখন অনলাইনের মাধ্যমে ঠিকই করব, কিন্তু কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে? প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম। আমরা ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেটিং করি। এখন এই মার্কেটিং দুই ধরনের আছে। একটা হচ্ছে আমাদের ফেইড মার্কেটিং আর একটা হচ্ছে আমাদের আনফেইড মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং। যে মার্কেটিং করতে হলে আপনাকে অর্গানিক মার্কেটিং করতে হলে ফেসবুককে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না। আপনি শুধুমাত্র কয়েকটা সিস্টেম ফলো করেই আপনি মার্কেটিং করতে পারেন। আর যে মাধ্যমে আপনি মার্কেটিং করতে হলে আপনাকে ফেসবুককে টাকা দিতে হয় বা আপনাকে পেইড করতে হয়, সেটা হচ্ছে পেইড মার্কেটিং। তো আমরা শিখবো আজকে হচ্ছে সেই মূলত অর্গানিক মার্কেটিংটা, যেটা আমাদের ব্যবসার ক্ষেত্রে খুবই কার্যকারী ভূমিকা রাখে। কারণ আপনি যখন একেবারে নতুন থাকবেন ব্যবসার জন্য, তখন নিশ্চয় আপনাকে মাইকিং করতে হয় বা আপনাকে পোস্টার ব্যবহার করতে হয়, আপনাকে বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করতে হয় মানুষকে জানানোর জন্য। তো এইটাও ঠিক একই রকম একটা বিষয়। আপনার বিজনেস বা আপনার কোয়ালিফিকেশন বা আপনার কোনো কন্টেন্ট বলেন কিছু, এগুলো আপনি যখন আপনার ফেসবুকের মাধ্যমে আপনি মানুষের সামনে পৌঁছাতে চাচ্ছেন, তখন আপনাকে অর্গানিকটা খুবই কাজ দেয় এবং এটার মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট বা যে অডিয়েন্সের আশা করতেছেন এটা আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা এখন শুরু করব। প্রথমে আমরা যেহেতু জানি যে আমরা ফেসবুক, এতক্ষণ আমরা জানলাম বা বুঝলাম যে আমরা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং কেন করব এবং ফেসবুক কত প্রকার, কত ধরনের মার্কেটিং আছে এবং এই অর্গানিক মার্কেটিং করতে হলে আমাদের কয়েকটা ধাপে কাজগুলো সম্পন্ন করতে হয়। তো প্রথম যে ধাপটা, আপনাকে একটা পোস্ট তৈরি করতে হয়। এই যে পোস্ট তৈরিটা আমরা কিভাবে করতে হবে এই অর্গানিক মার্কেটিং করার জন্য, আজকের ক্লাসটা আমরা শের উপরেই নিব। মানে আপনি তাহলে নিশ্চিত বুঝতে পারছেন যে আজকের ক্লাসটা হচ্ছে মোবাইলের মাধ্যমে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর পোস্ট তৈরি করা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার স্ক্রিনটাকে আপনাকে শেয়ার করে নিচ্ছি। ওকে, আপনারা নিশ্চয়ই আমার মোবাইল ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমাদেরকে জানতে হবে
যে আমরা যে কাজগুলো করব, যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে করব, তা আমাদের কয়েকটা সিস্টেমের চেঞ্জিং আনতে হবে এবং কয়েকটা অ্যাপস এর শরণাপন্ন হতে হবে। এগুলো করার মাধ্যমেই আমরা কাজটা করতে পারবো। তো প্রথমে আমাদের সব থেকে মেইন যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে একটা ফাইল তৈরি করা বা একটা খাতা বা একটা খাতার ব্যবহার করা। যেমন আপনাকে আপনার ক্লায়েন্ট একটা দায়িত্ব দিল বা আপনাকে একটা প্রোডাক্ট দিল, যে এখন একটা আপনাকে প্রথমে দিল যে একটা যে কোনো একটা প্রোডাক্ট, ধরে নেন টিভি, ধরে নেন আপনার মাইক্রোফোন বা ক্যামেরা, যে কোনো একটা বিষয় আপনাকে মার্কেটিং করার উদ্দেশ্যে দিল। কিন্তু উনি যখন আপনাকে দিচ্ছে, দেওয়ার পরে উনি ওনার ডকুমেন্টারি আপনাকে যে মাধ্যমে হতে পারে, আপনি তার সাথে যে মাধ্যমে কানেকশন নিয়েছেন, হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ, ইমেইল, যে মাধ্যমে আপনাকে ডকুমেন্টটা আপনাকে ফরওয়ার্ড করলো, আপনাকে ওই জায়গা থেকে এনে একটা সুন্দর একটা জায়গায় ওটাকে সজ্জিত করে রাখতে হবে বা এটাকে কাস্টমাইজ করে সাজাতে হবে। তো ওই সাজানোর জন্য নিশ্চয় আপনাকে যদি আমি একটা হিসাব দিই, যে আপনি আমার এই হিসাবটা একটু রেখে দেন, আমাকে 5 দিন পরে দিবেন, বা আমার এই হিসাবটা একটু সঞ্চয় করে রাখেন, তখন আপনি নিশ্চয়ই খাতা কলম ব্যবহার করেন। কিন্তু যেহেতু আমরা এটা অনলাইনে কাজ করব, আমাদের খাতা কলম ব্যবহার করলে চলবে না। আমাদেরকে কি করতে হবে? আমাদের এই অনলাইনের মাধ্যমেই খাতা কলম তৈরি করে নিতে হবে। তো এই খাতা কলম তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপস এর দরকার। সেই অ্যাপস এর নাম হচ্ছে গুগল ডক্স। 1 মিনিট। ওকে, আমাদের যে অ্যাপসটা প্রয়োজন সেটা হচ্ছে কি, গুগল ডক্স। দেখেন আমার অলরেডি এখানে এটা ডাউনলোড করা আছে। এই ডক্সটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এটা কোথা থেকে ডাউনলোড করবেন? এটা হচ্ছে আপনাকে আপনার মোবাইলের যে প্লে স্টোর আছে, যেখান থেকে আপনারা বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করেন, যেমন গেমস, এই বিষয়বস্তু যেখান থেকে আপনারা ডাউনলোড করেন, আপনাকে সেই প্লে স্টোরে যেতে হবে। আমি আপনাকে প্লে স্টোরটা একটু দেখাই দিই। এই যে আপনার প্লে স্টোর, এটা সবার মোবাইল ফোনেই আছে। তো আপনি আপনার প্লে স্টোরে যাবেন, গিয়ে লিখবেন গুগল ডক্স। ওকে, আপনি আপনার প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে লিখবেন গুগল ডক্স। কি লিখবেন আমি একটু আপনাকে এখানে দেখাই। আমি প্লে স্টোরে গিয়েই দেখাই, আপনার জন্য সুবিধাই হবে। এটা অনেকেই জানেন বা বোঝেন, তারপরও আমরা আপনাকে ক্লিয়ার করব, কারণ এখানে আমরা যেহেতু সবাইকে জিরো ধরেই শুরু করি। তো সেই জায়গা থেকে এই যে আপনার প্রথমে আমরা প্লে স্টোরে আসলাম, আসার পর এই যে সার্চ বারটা থাকে, এই সার্চ বারে আপনি ক্লিক করবেন। করার পরে আপনাকে এই সার্চ বারটা কিন্তু নিচ থেকে কোথায় চলে গেল, এই উপরে চলে গেল। এখানে আপনি সার্চ করবেন, কি সার্চ করবেন? গুগল ডক্স। জাস্ট এই যে আমি দেখাচ্ছি আপনি, এই যে গুগল ডক্স, এই লেখাটা লিখে দিবেন। দিলে কি হচ্ছে, আপনার এই যে চলে আসলো। জাস্ট এই প্রথমটা না, আপনাকে এই নিচেটা ডাউনলোড করতে হবে। জাস্ট এটাকে আপনি ডাউনলোড করে নেবেন, এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি ইনস্টল করে নেবেন। এরপরে আমরা চলে যাব, আমাদের ইনস্টল করা হয়ে গেলে, এবার যখন আপনি ইনস্টল করে নেবেন, তখন তো এটা আপনার অ্যাপসে এসে অ্যাপসের ক্যাটাগরিতে এসে পড়বে। এই যে আমাদের ডক্স, আমরা এই ডক্সটাকে প্রথমে ওপেন করব। এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমার এখানে, এটা আমার পুরাতন, যার জন্য অনেকগুলো ডকুমেন্ট দেখাচ্ছে। আমি একটা নতুন জিমেইল ব্যবহার করে দেখাই, যেটা এখনো কিছু লেখা হয়নি। তো এটা হলে এই আপনি যখন আসবেন, ঠিক আপনি যখন গুগল ডক্স ওপেন করবেন, তখন ঠিক আপনার এরকম একটা শিট দেখাবে বা এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো আপনাকে এখন কি করতে হবে? ধরেন এটা হচ্ছে আমাদের যে খাতাটা, আমরা সেই খাতাটাকে আনলাম দোকান থেকে, জাস্ট আনলাম আমাদের কাছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে? একটা ফাইল তৈরি করতে হবে। কিসের ফাইল তৈরি করতে হবে? ওই যে আমাদের ক্লায়েন্টের যত ডকুমেন্টটা আছে, ওটাকে আমরা একটা জায়গায় এনে একটা পোস্ট তৈরি করব, সুন্দরভাবে কাস্টমাইজ করব এবং সাজিয়ে গুছিয়ে রাখবো। কারণ এটাই হচ্ছে আমাকে মার্কেটিং করতে হবে বা অডিয়েন্সের কাছে এটাই আমাকে পৌঁছাতে হবে।
তাহলে আমাকে এই জিনিসটাকে একটা জায়গায় সাজাতে হবে বা গোছাতে হবে। তো তার মানে আমরা একটা অর্গানিক পোস্ট তৈরি করব, করে এই জায়গায় রাখবো। তো কোথায় রাখবো? এই যে ফাইলটা, আমাদের নিশ্চয় একটা ফাইল তৈরি করে নিতে হবে। এই ফাইলটা তৈরি করার জন্য আমরা এখন আসলাম। প্রথমে এই যে একটা প্লাস দেখতে পাচ্ছেন, এটাকে, এই প্লাসটার উপরে আপনি জাস্ট ক্লিক করবেন। এটা হচ্ছে আমাদের নিউ ট্যাব। জাস্ট ক্লিক করার পরে আপনার এখানে দুইটা অপশন আসতেছে, সোর্স টেমপ্লেট, একটা হচ্ছে নিউ ডকুমেন্ট। তো আমরা এই নিউ ডকুমেন্টে ক্লিক করব। নিউ ডকুমেন্টে ক্লিক করলাম। করার পরে এই যে দেখেন, আমাদেরকে কিন্তু একটা পেজ দিয়ে দিল। আমাদের এখন এখানে আমরা লিখতে পারবো, কিন্তু আমরা এখানে সরাসরি লিখবো না। কেন লিখবো না? তার কারণ হচ্ছে কি, আগে আমরা এই খাতাটার বা এই পেজটার একটা নামকরণ করে নেব। আমরা যদি এখানে নামকরণ না করি, তাহলে আমাদের জন্য এটা খুঁজে পেতে খুব কঠিন হয়ে যাবে। কারণ আপনি যখন একটা হিসাব লিখে রাখেন, আপনি যদি ওখানে কোনো রকমের নাম না লিখে রাখেন, আপনার কিন্তু ওইটা পরবর্তীতে ব্রেনে আসে না, বা আপনার ওটা ধরে পান না। বা দুইটা তিনটা ফাইল আছে, আপনি একটা ফাইলে নামকরণ করেননি, আপনি কিন্তু ওই ফাইলটা খুঁজে পেতে আপনার খুব কষ্ট হয়ে যায়। তো আমাদের নিশ্চয়, আমরা একজন ফ্রিল্যান্সার, আমাদের কাজগুলো সেইভাবেই সাজাতে হবে। আমাদের এখানে একটা ফাইলের নামকরণ করে নিতে হবে। তো এই নামকরণ করার জন্য আপনাকে এই যে একটা টিক মার্ক দেওয়া আছে, আপনাকে এই টিক মার্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। যেখানে টিক মার্ক ছিল সেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা লেখা আসছে। এখানে লেখা আছে আনটাইটেলড ডকুমেন্ট। তো এই মানে ডকুমেন্টের কোনো নাম নাই। এবার আমরা এই আনটাইটেলড ডকুমেন্টের উপরে ক্লিক করব। করার পরে এই যে লেখাটা আসলো, এটাকে আমরা কেটে দিব। এই যে এই আনটাইটেল ডকুমেন্ট, এখানে যদি আমরা নামকরণ না করতাম, তাহলে এই ফাইলটার নাম হতো আনটাইটেল ডকুমেন্ট। যার জন্য আপনার যতগুলো ফাইল তৈরি করতেন সব আনটাইটেল ডকুমেন্ট লেখা থাকতো। এখন আপনি কিন্তু খুঁজে পেতেন না যে আপনার ক্লায়েন্টের কোনটা, বা ক্লায়েন্ট ওয়ানের কোনটা, বা ক্লায়েন্ট টুর কোনটা। যার জন্য আপনাকে কি করতে হবে? একটা নামকরণ করতে হবে। তো আমরা আনটাইটেলড উঠাই দিলাম। দেওয়ার পরে এই যে যেখানে আমাদের কার্সারটা ওঠানামা করতেছে, ঠিক এই জায়গায় কি করব? আমরা একটা নাম লিখব। কি নাম লিখব? আমাদের ক্লায়েন্টের নাম ব্যবহার করব। তো ধরে নেন আমাদের ক্লায়েন্টের নাম হচ্ছে জেমস। ওকে, জাস্ট আমরা এই নামটাই ব্যবহার করলাম। এরপরে হচ্ছে কি করবেন? এই ওকে তে ক্লিক করবেন। ওকে তে যখন আমি ক্লিক করলাম, তখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের আনটাইটেড ডকুমেন্টের জায়গায় জেমস লেখা আসছে। তার মানে আমাদের অলরেডি কিন্তু কি হয়ে গেল? ডকুমেন্টটা তৈরি করা হয়ে গেছে, বা ফাইলের নামটা আমরা সিলেক্ট ওই করে ফেলছি, সেভ করে ফেলছি। কিন্তু এখন আপনি চাইলে এইখানেও সরাসরি লিখতে পারেন, কিন্তু এই পেজে লিখবেন না। কারণ আপনি নিশ্চয় জানেন যে একটা খাতার একটা কাভার পেজ থাকে। কাভারে কিন্তু আমরা শুধু নামকরণ করি যে এটা হিসাব রক্ষক খাতা, কিন্তু লিখি তো ওই কাভার পেজটা উল্টিয়ে তারপরের পেজে লিখি। তো ঠিক এখানেও আপনি ঠিক একই কাজ ব্যবহার করবেন। আপনি চাইলে এই কলম টার উপরে ক্লিক করলেও হবে, আবার আপনি চাইলে এই ট্যাব অনে ক্লিক করলেও আপনার চলবে। এই একটার আন্ডারে আপনি অসংখ্য ট্যাব ব্যবহার করে আপনি অন্য অন্য কাজও করতে পারবেন, বা অন্য কিছুও রাখতে পারবেন। যেমন এই যে এখানে ক্লিক করলে আবার একটা পেজ দেবে। আবার এই ট্যাব অনে যদি আমি ক্লিক করি, আপনি দেখেন এই যে ট্যাব ওয়ান, এটা হচ্ছে ট্যাব অন। আমি এখানে যেটা লিখবো এটা ট্যাব অন। এরপর আপনি চাইলে ট্যাব টু নিতে পারবেন। তো আমরা জাস্ট এখন যতটুকু আমাদের প্রয়োজন, আমরা কি করলাম? ট্যাব অনে বা এখানে আপনি ক্লিক করতে পারেন। আমি কলমেই ক্লিক করলাম। এরপরে আমাদের কি হলো? আমরা কিন্তু পেজটা পেয়ে গেছি। এখন এই পেজেই আমরা হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখবো আমাদের পোস্ট। তো এখন আমাদের কি করতে হবে? চলে যেতে হবে যেখানে আমাদের ক্লায়েন্টের ডকুমেন্টটা আপনাকে দিয়েছে। তো আপনার এখন সেখানে যেতে হবে। এখন হচ্ছে চিন্তার বিষয়, আপনি এখন ভাবতে পারেন যে আমি তো এখন অন্য একটা ইসে যাব, অন্য একটা জায়গায় যাব, যেখানে আমার আহ না, এটাকে তাহলে আমার কি কেটে দিয়ে বের হয়ে যেতে হবে? বা এটাকে তাহলে আমি কি করবো? একে বা আমি কিভাবে পাবো? যেহেতু আমার এটা মোবাইল ফোন, আমার তো মিনিমাইজ করার কোনো অপশন নাই, বা নিউ ট্যাব নেওয়ার অপশন নাই। তাহলে আমি এখন কি করব? তো এইখানে আপনাকে খেয়াল করতে হবে, আমাদের মোবাইল ফোনে কিন্তু এটা আসলে দেখা জানা যায় না, জাস্ট আমি দেখাই। আমাদের মোবাইল ফোনে কিন্তু তিনটা বাটন থাকে, আপনি নিশ্চয় জানেন। একটা হচ্ছে আপনার মাঝখানে একটা বাটন, দুই পাশে দুইটা বাটন। আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে তিনটা বাটন থাকে একেবারে নিচে। তো একটা, যেটা হচ্ছে আমাদের একেবারে মাঝে যে বাটনটা থাকে, ওটা হচ্ছে মিডিল বাটন।
আর একটা আছে ডানে, একটা আছে বামে। কারোর মোবাইলের ব্যাক বাটন হচ্ছে ডানে, কারো বামে। এবার ব্যাক বাদ দিয়ে, ব্যাক যদি আপনার ডানে থাকে তবে আপনার বামেরটা হচ্ছে মিনিমাইজ বাটন। আপনি বাটনগুলোর নাম একটু জেনে রাখবেন। মাঝেরটা মিডিল বাটন, এবং আপনার ব্যাক বাটন আপনি নিজেই ভালো জানেন, ডানে অথবা বামে। যদি বামে হয়ে থাকে আপনার ব্যাক, তাহলে ডানে হচ্ছে মিনিমাইজ। জাস্ট এতটুক। এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। কেন কোন বাটনে ক্লিক করব? মিডিল বাটনে ক্লিক করব। কেন মিডিল বাটনে ক্লিক করব? তার কারণ হচ্ছে এই জায়গাটায় আমরা আবারও আসতে চাচ্ছি, একে আমরা কাটতে চাচ্ছি না। আপনাকে আমি আবারও বলবো, আমরা কখনো ব্যাক বাটনে ক্লিক করে কাজগুলো করব না। আমাদের মাত্র দুইটা বাটনই আমরা ব্যবহার করব, এই মিডিল বাটন এবং মিনিমাইজ বাটন। আমরা কখনো ব্যাক বাটনে কাজ করব না, তাহলে এগুলো আমাদের সবকিছু কেটে যাবে, আবার নতুন করে তৈরি করতে হবে। যার জন্য আপনাকে মাঝখানের বাটন মানে মিডল বাটন এবং মিনিমাইজ বাটনটাই ব্যবহার করতে হবে। তো আমরা এখন চলে যাব আমাদের ক্লায়েন্ট যে প্রোডাক্ট যেইটা দিছে আমাদের ডকুমেন্টটা, আমরা এখন সেখানে যাব। তো সেখানে যেতে হলে আপনাকে মাঝখানের বাটনে ক্লিক করতে হবে। এবার আমি মাঝখানে বাটনে ক্লিক করলাম, করে এবার আমরা চলে যাব আমাদের ক্লায়েন্টের দেওয়া জায়গায়। ধরে নেন আমার ক্লায়েন্ট যে কোনো একটা মাধ্যমে দিছে, কিন্তু এখন তো আমাদের কোনো মাধ্যম নাই। তো আমরা সে মাধ্যমে পৌঁছানোর জন্য আমরা ক্রোম ব্রাউজারে যাব। এখানে আবারও একটু ক্লিয়ার করি, আমরা সব সময় যত কাজই করব আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করেই কাজ করতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পরে আমরা এই যখন আপনি ক্রোম ব্রাউজারে আসবেন তখন আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এইখানে এসে আমরা একটা জায়গা, এই যে এখানে আমাদের একটা ইউআরএল বা একটা যে কাঙ্ক্ষিত যে জিনিসটা আপনি চাচ্ছেন সেটাকে এখানে লিখবেন। এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি একটা সাইট, যে সাইটে গেলে আমরা অনেক প্রোডাক্ট পাবো, যেখান থেকে আমরা প্র্যাকটিস করার সুযোগ পাবো। তো আমরা সেই সাইটটাকে এখানে নির্বাচন করে নেব। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আপনার একটা মার্কেট, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। এটা হচ্ছে amazon.com। আমরা amazon.com এ যাব। আপনি চাইলে দারাজ, আলিবাবা এসবও ব্যবহার করতে পারেন, তবে ওইসব জায়গায় আপনি কাজ করে সুবিধা পাবেন না, এবং আপনি এই সহজভাবে করতে পারবেন না। সব থেকে সহজ অপশনই হচ্ছে amazon.com। তো আমরা এখন এই সার্চে লিখবো amazon.com। amazon.com লেখার পরে আপনার এই রকম একটা লেখা আসবে। আপনি যখন অ্যামাজন লিখবেন তখন আপনার, যখন লিখতে থাকবেন তখন দেখবেন এখানে যখন লিখবেন তখন এখানে এসে শো করবে। তো আমি জাস্ট লিখলাম না, আমি এটাই ওপেন করে দিলাম। ওকে। আপনি যখন amazon.com লিখবেন, লিখার পরে আপনি এই যে অনেকগুলো অপশন পাচ্ছেন। আপনার এখান থেকে এই যে সর্বপ্রথম যে অ্যামাজনটা আছে এটাকে আপনি অন করবেন, এর উপরে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি অ্যামাজনে চলে আসবেন। ওকে। আপনি যখন আসবেন তখন আপনি ঠিক এই যে আমার অপশনে এখনো আছি, যার জন্য আমাকে এখানে তো আমাদের এখন এই মোবাইলটাকেই ল্যাপটপ মোড করে নিতে হবে বা ডেস্কটপ মোড করে নিতে হবে। তাহলে আমরা একেবারেই ল্যাপটপের মতো করে কাজ করতে পারবো। তাহলে কিভাবে করব? এটা খুবই ইজি, একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে আপনার কর্নারে একটা অপশন আছে থ্রি ডট, মানে তিনটা ফোঁটা। জাস্ট ওই তিনটা ফোঁটায় আপনি ক্লিক করবেন। করার পরে এই যে অনেকগুলো অপশন দিল, একটু টান দিয়ে একটু নিচে এসে দেখবেন ডেস্কটপ সাইট। ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে। তো এই ডেস্কটপ সাইটটাকে আমরা কি করব? অন করে দেব। এটাকে যখন আমরা অন করে দেব তখন আপনি দেখেন আগের যে চেহারাটা ছিল তা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে গিয়ে এটা কি হয়ে গেছে? একটু ক্ষুদ্র হয়ে গেছে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে আমার এটা তো বড় বড় থাকবে, কিন্তু ছোট ছোট কেন দেখাচ্ছে? এটা দেখানোর কারণ হচ্ছে, যখন আপনি, এটা তো ল্যাপটপের একটা ইন্টারফেস ছিল, কিন্তু ল্যাপটপের স্ক্রিন বড় হওয়াতে ওখানে বড়ভাবে শো করে, কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনটা ছোট। যার জন্য ধরে নেন একটা বড় একটা জায়গা, বা আপনি যেখানে পাঁচজন ব্যক্তি
ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে একটা চেয়ারে। আপনি যদি সেইখানে 10 জনকে বসাতে যান তাহলে নিশ্চয় একটার সাথে একটা লেগে যাবে। বিষয়টা ঠিক এরকম। তো আমাদেরও যেহেতু মোবাইলে ডিসপ্লে ছোট থাকে, যার জন্য এই ডিসপ্লেতে এই ওই বড় স্ক্রিনটা ডিসপ্লেতে বসাতে গেলে বা সেট হওয়াতে গেলে স্ক্রিনটা তো ছোট হবেই। তো যার জন্য আপনি নিশ্চিত হবেন যখন ছোট হয়ে গেছে তার মানে আপনার এটা ডেস্কটপ সাইট অন হয়ে গেছে। তো আমাদের ডেস্কটপ সাইট অলরেডি আমরা অন করে ফেললাম। এবং এই কাজটা প্রথম অবস্থায় যখন আপনি এখানে কাজ করবেন আপনার বারবার অফ হয়ে যাবে, বারবার মোবাইল মোডে চলে আসবে। আপনি আবার একটু যাচাই করে থ্রি ডটে ক্লিক করে করে আবার অন করে নেবেন। এটা কয়েকদিন করার পরে আর এরকম সমস্যা হবে না। এটা আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন, আমার কিন্তু অটো হয়ে গেছে। আমি যতই ডেস্কটপ মোবাইলের মোড অন করব ততই আমাকে আবার ডেস্কটপে নিয়ে যাবে। এরপরে আসেন, হচ্ছে আমাকে এখন কি করতে হবে, এখান থেকে যে কোনো, আপনি যেহেতু প্র্যাকটিস করতেছেন আপনার যা মনে চায় আপনি তাই একটা নিয়ে এখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো আপনি চাইলে এই যা কিছু এখানে আছে এখান থেকে নিয়েও একটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন, বা আপনি চাইলে এটাকে সার্চ করে, মানে আমি একটু জাস্ট জুম করলাম আপনার বোঝার সুবিধার্থে। এই যে সার্চ অ্যামাজন, আপনি এই জায়গায় সার্চ করে কিছু লিখতে পারেন, মানে আপনার যা নিয়ে প্র্যাকটিস করার ইচ্ছা জাগলো। আমি আজকে জাস্ট শীতের সময় বডি লোশনটাই, এটা জাস্ট বডি লোশনটাই নিই। ওকে, আমি এখানে বডি লোশন লিখলাম, দেখেন লেখার সাথে সাথে কত প্রকারের লোশন এখানে চলে আসলো। তো জাস্ট যেহেতু এটা মার্কেট প্লেস বা মার্কেট, এটা একটা ওয়েবসাইট, এখানে সকল প্রকার প্রোডাক্ট পাওয়া যায়। তো আপনি যে কোনো একটা নাম লিখে সার্চ করে ওইটার উপরে আপনি প্র্যাকটিস করবেন। কিন্তু আমাকে এখন কি করতে হবে, আমরা যেহেতু পালাম, এবার আমরা যে কোনো একটা, আমি জাস্ট নিভিয়াটাই অন করি। ওকে, এবার আসেন মেইন কথায়। এখন হচ্ছে আমরা হচ্ছে এতক্ষণ আমাদের ক্লায়েন্ট ছিল না, যার জন্য একটা জায়গায় আসলাম এই প্রোডাক্টটাকে আমরা ছদ্মনামে বা ছদ্মভাবে ব্যবহার করার জন্য বা কাজ করার জন্য। এখন যে সাইটটায় আসলাম একটা প্রোডাক্ট ওপেন করলাম, এবার হচ্ছে আপনার ব্রেনকে সেট আপ করতে হবে যে এইটাই হচ্ছে আমার ক্লায়েন্টের প্রোডাক্ট, এইটাকেই আমি এখন অর্গানিক ভাবে মার্কেটিং করব। তো আমরা ক্লায়েন্টের প্রোডাক্ট পেয়ে গেছি, এখন আমাদের মার্কেটিং শুরু করতে হবে। তো এই মার্কেটিং করতে হলে আমাকে কি করতে হবে আমরা নিশ্চয় জানি। আমাকে প্রথম অবস্থায় মার্কেটিং করতে আমাকে ধাপে ধাপে কয়েকটা ধাপে ফার্স্ট আমাদের কার্যক্রমটা শেষ করতে হবে অর্গানিক মার্কেটিং করতে হলে। কিন্তু প্রথম অবস্থায় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা পোস্ট তৈরি করতে হবে। তো এখন আমরা সেই পোস্টটা তৈরি করব। তো পোস্ট তৈরি করতে হলে আমরা একটা পোস্ট যখন তৈরি করব তখন কয়েকটা রিকোয়ারমেন্ট থাকে বা কয়েকটা ধাপে একটা পোস্ট তৈরি করতে হয়। যেমন আমার একটা পোস্ট তৈরি করতে আপনার 5টা ধাপে কাজ সম্পন্ন করতে হবে বা 5টা জিনিসের প্রয়োজন আছে। তো এই 5টা জিনিস হচ্ছে কি, একটা প্রোডাক্ট বা একটা পণ্যর একটা টাইটেল বা শিরোনাম, মানে একটা নাম। এই যে কোনো একটা প্রোডাক্টের তো একটা নাম থাকে, ওই নামটাই হচ্ছে টাইটেল, ওই টাইটেলই হচ্ছে শিরোনাম। এরপরে হচ্ছে আমাদের একটা লিংকের প্রয়োজন। কি লিংকের প্রয়োজন? যে লিংকের মাধ্যমে আপনার অডিয়েন্স প্রোডাক্টে পৌঁছাতে পারবে, সেই লিঙ্কটা বা আমাদের প্রোডাক্টের লিঙ্কটা প্রয়োজন। এরপরে আমাদের একটা ডিসক্রিপশন বা অ্যাবাউট দরকার, বা আলোচনা দরকার। আলোচনা বলতে এই যে একটা জিনিস বা একটা প্রোডাক্ট, এটা নিশ্চয়ই কোনো বর্ণনা আছে, এটা কি, কেন ব্যবহার করা হয়, এটার কাজ কি, এই বিষয়গুলো নিয়ে যে আলোচনাটা, এটাই হচ্ছে আমাদের ডিসক্রিপশন। এরপর আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা হচ্ছে কি, আপনি যখন কোনো কিছু আপনার প্রয়োজন হচ্ছে, আপনি যখন সেই জিনিসটা সার্চ করার জন্য সার্চ বারে লিখেন এবং ওই লেখাটার সাথে যদি আপনার প্রোডাক্টের কোনো কিওয়ার্ডের সাথে বা কোনো লেখার সাথে মিলে যায়, তাহলে সেখানেও আপনার প্রোডাক্টটা শো করে। যেমন আমি যখন এখানে বডি লোশন লিখছি, তখন আপনি নিশ্চয় দেখতে পেয়েছেন যে এই যে, আমি আবারও দেখাই, এই যে বডি লোশনে ক্লিক করলাম, এই বডি লোশন যখন আমি ঠিকই লিখছি, তো এই লেখার সাথে এই বডি লোশনের সাথে দেখেন আরো কতগুলো শব্দ কিন্তু এখানে অলরেডি চলে আসছে, এইগুলোই হচ্ছে কিওয়ার্ড। যখন এই বডি লোশন লিখলো, লেখার সাথে সাথে কি হচ্ছে, আপনার প্রোডাক্টের হ্যাশট্যাগেও যদি বডি লোশন লেখা থাকে, তাহলে আপনার প্রোডাক্টটাও তার সামনে গিয়ে পড়বে। তাহলে কি হচ্ছে, আপনার প্রোডাক্টটা তার সামনে যাচ্ছে ওই হ্যাশট্যাগের মাধ্যমে। যার জন্য আপনার হ্যাশট্যাগটা খুবই এসেনশিয়াল আপনার অর্গানিক মার্কেটিং এর জন্য।
এরপরে আসেন, আপনার আর পঞ্চম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই প্রোডাক্টটার একটা ছবি। এই ছবি বা ইমেজ এটা আমার প্রয়োজন। এখন আমরা জানলাম যে আমাদের কি কি প্রয়োজন। এবার আমরা হচ্ছে কিভাবে এই কাজটা শুরু করব বা কিভাবে এই জিনিসগুলো আমরা নিব। তো আমাদের প্রথমে নিতে হবে কি টাইটেল। তো টাইটেল হচ্ছে কি, আপনার যে প্রোডাক্টটা আপনি ওপেন করলেন এই প্রোডাক্টটার ডান সাইডে একটু বোল্ড করে যে লেখাটা আছে এই লেখাটাই হচ্ছে আমাদের টাইটেল। আমরা এই লেখাটাকে কপি করব। এখন কপি কেন করব? আমাদের কপি করার কারণ হচ্ছে, আপনি আহ, ধরেন একটা জিনিস, আপনার একটা মোবাইল ফোন একটা চেয়ারের পরে আছে, আপনি চাচ্ছেন ওই চেয়ারের কাছ থেকে নিয়ে আপনার হাতে উঠাতে। তো নিশ্চয় আপনাকে ওইখান থেকে তুলে তারপর আপনার হাতে আনতে হয়। তো এইখানেও ঠিক একই বিষয়, আমরা আমাদের ক্লায়েন্ট যে ডকুমেন্টটা তার যে মাধ্যমে দিছে ওইখান থেকে আমরা এখন নিয়ে যাব আমাদের ডক্স ফাইলে। আমাদের ওইখানে নিতে হলে এটাকে নিশ্চয় কপি করে স্থানান্তর করতে হবে। আমরা কপি না করে এখান থেকে নিতে পারবো না। তো এখন আমাকে কপি করতে হবে। এখন ওই কপি করার জন্য আপনি জাস্ট চেপে ধরবেন যে লেখাটা, ওই লেখাটার উপরে আপনি চেপে ধরবেন। এখানে একটু খেয়াল করে দেখেন, যখন আপনি চেপে ধরলেন তখন এখানে একটু নীল হয়ে দুই পাশে দুইটা বাটন আসলো, একটা ডান সাইডে একটা বাম সাইডে। তো ডান সাইডের বাটনটা নিয়ে যদি আমি নিচে আসি, মানে টান দিয়ে নিচে আসি, তো নিচে আসবে বাম। আর বাম সাইডেরটা নিয়ে আমি উপরে গেলাম, জাস্ট আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি টার্গেট করলাম। এবার এই কপিতে ক্লিক করলাম। এটা কিন্তু আমার কপিড হয়ে গেছে। এখন যখন এটা কপিড, তখন আমার এটাকে কি করতে হবে, আমি এখন এটাকে নিয়ে চলে যেতে পারবো। কিন্তু আমরা এটাকে নিয়ে সরাসরি ডক্সে যাব না। কেন যাব না? তার কারণ হচ্ছে এটা সরাসরি আমরা ব্যবহার করব না। একে একটু কাস্টমাইজ করব বা এটার একটু চেঞ্জিং আনবো। চেঞ্জিং বলতে এটার লেখাটা টাইপ পরিবর্তন করব, এছাড়া আর কিছু না। এর কোনো মানে পরিবর্তন হবে না, শুধুমাত্র একটু লেখার টাইপ পরিবর্তন হবে বা একটু ভিন্নতা আসবে। তো এই কেন এটা আমরা করি, কারণ সরাসরি কপিরাইট কিন্তু বিষয়ে এটা হয়ে যায়, সমস্যা হয়। যার জন্য আমরা কি করব না, আমরা কপিরাইট করব না। আমরা এটাকে একটু চেঞ্জিং করব বা টাইপ পরিবর্তন করব। এই টাইপ পরিবর্তন করার জন্য আপনাকে একটা টুলস ব্যবহার করতে হবে। এই টুলসটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। এখন এই যে গুগল ট্রান্সলেট, এই গুগল ট্রান্সলেটও তো আলাদা আরেকটা সফটওয়্যার। তো আমার এখন যদি ওই টুলসে যেতে হয় তাহলে তো আবার আমাকে কি এখান থেকে বের হয়ে যেতে হবে, কি করব এখন? এটাই তো ভাববার বিষয়। তো চিন্তা ভাবনা করার কিছু নাই। আপনি এই যে ক্রোমের ভিতরেই আপনার গুগল ডক্স আছে, সরি গুগল ট্রান্সলেট আছে। তো এই গুগল ট্রান্সলেটকে আপনাকে আনতে হলে এখন আবারও একটা জায়গায় ফোকাস করতে হবে। সেটা হচ্ছে, যেখানে আপনি নিউ ট্যাব নিয়েছিলেন, সরি আপনি ডেস্কটপ সাইট অন করছিলেন, তারই বাম সাইডে একটা অপশন আছে প্লাস। এই প্লাসটাকে বলা হয় নিউ ট্যাব। যেমন আমাদের ল্যাপটপে নিউ ট্যাব নিয়ে নিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন এসে যেতে পারছি, ব্রাউজ সাইটে যেতে পারছি। তো ঠিক আমরা এই মোবাইলের মাধ্যমে এই নিউ ট্যাবের মাধ্যমেই আমরা আরেকটা সাইটে পৌঁছাতে পারবো। সে কোথায় যাব? আমরা এখন যাব হচ্ছে আমাদের গুগল ট্রান্সলেটে। তো এই যে প্লাস, এই প্লাস মানে নিউ ট্যাবে আমরা ক্লিক করব। এই নিউ ট্যাব বলতে নতুন ট্যাব পেয়ে গেলাম, ঠিক ওই অ্যামাজনে যেমন একটা নতুন পাইছিলাম ঠিক এমন একটা আমরা ইন্টারপেজ নতুন পেয়ে গেলাম। এই ট্যাবে এখন আপনি লিখবেন গুগল ট্রান্সলেট। এই যে গুগল ট্রান্সলেট, জাস্ট এই গুগল ট্রান্সলেটটা ধরায় দিবেন এখানে। এখন দেখেন মোবাইলের মতো করে আছে। এখন এটাকে আমরা কি করব, ডেস্কটপ সাইট করব। ডেস্কটপ থ্রি ডট, এই থ্রি ডটে করব। যখনই আপনি দেখবেন আপনার ডিসপ্লের অক্ষরগুলো বড় বড় হয়ে গেছে, তার মানে আপনি ধরে নেবেন যে ভাই আমি ইসে চলে আসছি, মোবাইলে চলে আসছি। আমাকে আবারও কি করতে হবে, ডেস্কটপ সাইট অন করতে হবে। তো ডেস্কটপ সাইট অন করার পরে আপনি অনেকগুলো টুলস পাবেন ওখান থেকে। এই যে টুলসটা আপনার সার্চের পরেই চলে আসবে এটা। এই টুলসটাকে আপনি ওপেন করবেন, জাস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলাম, করার সাথে সাথে আমাদের এই টুলসটা ওপেন হয়ে গেল। তো এখানে আমি একটু জুম করে আপনাকে দেখাই। এটা হচ্ছে বাম সাইড। বাম সাইডে একটা লেখা আছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ। এই এই লেখাটাই এরকম থাকবে যে আমরা যে ভাষাটা নিয়ে আসবো সরাসরি এখানে
সেইটাই বসাবো। এবার আসেন ডান সাইডে। ডান সাইডে এখানে আছে বেঙ্গলি ধরানো আছে, এটা ইংলিশ, এটা স্প্যানিশ। তো এখানে ধরানো আছে হচ্ছে আমাদের বেঙ্গলি, কারণ এটা যেহেতু নীল হয়ে আছে মানে এটাই ওপেন আছে। তো আমরা কিসে করতেছি, আমরা হচ্ছে ইংলিশে কাজ করতেছি, বা আমাদের যে আহ, এটা হচ্ছে আমরা যে মার্কেটিংটা করব ওটা ইংরেজিতে আমাদের ক্লায়েন্ট করতে বলছে, বা আমাদের ইংরেজিতে আছে, তাহলে এটাকে আমরা ইংলিশ করে নেব। কিভাবে করে নেব, জাস্ট এই যে ড্রপ ডাউনটা আমরা ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলো ভাষা আসবে, এখান থেকে আমরা ভাষাটা পরিবর্তন করে নেব। ওকে, আপনি ওখানে যদি আপনার না থাকে, ইংলিশ না থাকে, তো আপনি ওইভাবে ইংলিশটা ধরায় দেবেন। এরপরে হচ্ছে আপনাকে আমি এবার আমাকে কি করতে হবে, এখানে আমরা যখন আমাদের এখানে আপনি মনে রাখবেন, আপনি যে ভাষার নিয়ে আসতেছেন অর্গানিক করা পোস্ট, মানে আপনি যে ভাষার একটা কিছু নিয়ে আসবেন, তো আপনাকে এখানে সেই ডান সাইডে সেই ভাষাটাকেই ওপেন করে দিতে হবে। যেন এক সাইডে বাংলা এক সাইডে ইংলিশ এরকম করবেন না। আপনি যদি বাংলা আনেন তো আপনার বাম সাইড ডান সাইডেও বেঙ্গলি ধরানো থাকবে। তো জাস্ট এবার হচ্ছে আমরা কি করব, এই যে এখানে একটা কার্সার উঠানামা করতেছে, এইখানে আমরা যে লেখাটা কপি করে নিয়ে আসছি টাইটেল, এটাকে আমরা পেস্ট করে দেব। জাস্ট আপনি চেপে ধরবেন, ঠিক কপি করার মতো চেপে ধরবেন, ধরে দেখবেন পেস্ট লেখা আসছে। আমি আবারও কেটে দিয়ে দেখাই। জাস্ট এই চেপে ধরলাম, ধরার পরে এই যে পেস্ট লেখা আসছে, জাস্ট এই পেস্টে ক্লিক করলাম, এটা আমাদের নিয়ে নিল। এবারে ডান সাইডে এসে আমরা দেখতেছি, দেখেন লেখার কিন্তু কোনো প্রকার তারতম্য নাই বা খুব একটা চেঞ্জিংও নাই, কিন্তু এটাকে একটু টাইপ পরিবর্তন, হালকা একটা পরিবর্তন আসে। তো এরপরে আপনি কি করবেন, এই যে আপনার যেখানে আপনার একটা অপশন দিচ্ছে যে আপনি এখানে ক্লিক করলেই এটা সম্পূর্ণ কপি হয়ে যাচ্ছে, আপনার সিলেক্ট করা লাগবে না, তাহলে আপনি সেখানে অপশনটাই ব্যবহার করবেন। তো আপনার এখানে একটা অপশন দেওয়া আছে, আপনি এই অপশনে ক্লিক করে এখান থেকে কপি করে নিয়ে যাবেন। তো যখন অপশনে ক্লিক করবেন দেখেন কপিড লেখা আসছে, তার মানে এটা আমাদের কপি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে নিয়ে চলে যাব আমাদের গুগল ডক্সে। এখন গুগল ডক্স কিন্তু আপনার ক্রোম ব্রাউজারের ভিতরে নাই। তো তাহলে আপনাকে এখন কোথায় যেতে হবে, এই ক্রোম ব্রাউজারের ভিতরে যেহেতু নাই, এটা আছে বাইরে অন্য আরেকটা অ্যাপসে যেহেতু, তাহলে এই অ্যাপসে আমাকে যেতে হলে আমাকে সব সময় কি ব্যবহার করতে হবে, যদি আমরা এক অ্যাপস থেকে অন্য অ্যাপসে যেতে চাই, তাহলে আমরা সবসময় মাঝখানের বাটন ব্যবহার করব। এবার যদি আমাদের একটা অ্যাপস যেটা আমরা অলরেডি ব্যবহার করে আসছি ওইটাই যদি যেতে চাই, ধরেন এখন একটা অ্যাপস ব্যবহার করছি, এখন আবার ওই আগে একটা করছি ধরেন গুগল ডক্স, আর এখন করতেছি গুগল ক্রোম, তো আমরা এখন কি করব, গুগল ডক্সে যাব। তাহলে হচ্ছে আপনি আপনার মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করবেন। আমার মিনিমাইজ বাটন বামে আছে, আপনার কোথায় আছে আপনি সেইভাবে ক্লিক করবেন। আমি এই জাস্ট বামে ক্লিক করলাম, করার পরে আপনি কি করবেন, এটাকে এইভাবে ভাবে, সরি, এইভাবে আপনি এটাকে টেনে টেনে এটা সরায় সরায় দিবেন। দিয়ে আপনি দেখবেন যে আপনার যেটা ব্যবহার করছেন সেটা কই আছে। এই যে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন, এই যে আমাদের গুগল ডক্স, এই যে গুগল ডক্স। আমরা কি করব, আপনি কিন্তু এইখানে ক্লিক করবেন না, আপনি এই মাঝ বরাবর ক্লিক করবেন, করলে দেখবেন এটা ওপেন হয়ে গেছে। তার মানে হচ্ছে যখন আমরা যে অ্যাপস গুলো ব্যবহার করছি সেই অ্যাপসে আবার যদি আসতে চাই তাহলে আমরা মিনিমাইজ বাটনে ক্লিক করব, আর যদি আমরা নতুন কোনো যেটা এখনো ব্যবহার করিনি সেখানে যেতে চাই তাহলে মাঝখানের বাটনে ক্লিক করব। তো আমাদের যেহেতু ডক্স আগে ব্যবহার করা ছিল, আমরা ক্রোম থেকে ডক্সে আসছি, মিনিমাইজ ব্যবহার করেই আসছি। এরপরে হচ্ছে আমরা কি করব, এই যে এখানে যে কার্সার উঠানামা করতেছি এই জায়গাটায় আবার আমরা ওই যে এটাকে টাইটেলটাকে কপি করে নিয়ে আসছি, এটাকে আমরা পেস্ট করে দেব। জাস্ট পেস্ট করে দিলাম, আমাদের কাজ শেষ। এরপরে আপনি একটা স্পেস দিবেন। স্পেসটা হচ্ছে কোথায়, স্পেস হচ্ছে আপনার কিবোর্ডের একেবারে নিচের দিকে একটা তীরের মতো বা ইন্টার, যেখানে তীরের মতো একটা চিহ্ন দেওয়া আছে ওইটা ক্লিক করলেই এটা একটা জায়গা দেবে। যেমন আমি জাস্ট ক্লিক করলাম, এবার দেখেন এটা উপর থেকে নিচে চলে আসলো। এরপরে আপনি চাইলে আরেকটা স্পেস দিবেন। এরপরে আপনার দ্বিতীয় যে দরকার সেটা হচ্ছে লিংক। তো আপনাকে এই লিংকটাকে আনতে হলে কি করতে হবে,
লিংক আনার আগে বা দেখার আগে এখানে আপনি একটা আকর্ষণীয় একটা লেখা লিখে দেবেন। যেমন আপনার যখন একটা প্রোডাক্ট আপনার অডিয়েন্স দেখলো, দেখার পরে ছবিটা দেখে তার ভালো লাগলো, সে চাচ্ছে যে আপনার প্রোডাক্টটা একটু ভালোভাবে দেখতে বা একটু ভালো করে ভিজিট করতে, বা ওই প্রোডাক্টের মতো করে আরো কোনো প্রোডাক্ট আছে কিনা দেখতে চাচ্ছে। তাহলে নিশ্চয়ই তাকে আপনার ওয়েবসাইটে যেতে হবে বা আপনার সেই ক্লায়েন্টের লিংকে যেতে হবে। তাহলে আপনি কি করবেন, ওই লিঙ্কটাকে যখন সরাসরি লিঙ্কটাকে না বসিয়ে লিঙ্কের আগে একটা সুন্দর মতো একটা আকর্ষণীয় লেখা লিখে দিবেন। সেটা লিখতে পারেন আপনি বুক নাও, ভিজিটিং নাও, বা আপনি লিখতে পারেন পারচেস নাও, হ্যাঁ, বাই নাও, এরকম করে আপনি লিখে দিলেন। আমি জাস্ট বাই নাওই লিখলাম, যেহেতু এটার সাথেই আপনারা পরিচিত। ওকে, বাই নাও লিখে আপনি কি করবেন, একটা কোলন দিবেন। জাস্ট কোলন দেওয়া শেষ। এবার আপনাকে চলে যেতে হবে ওই যে আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের কাছে, যেখানে আবার তার ডকুমেন্টটাকে আনতে। তো আমি নিশ্চয় জানি যে আমরা এখন কোথায় যাব। ক্রোমে যাব। ক্রোমেই হচ্ছে আমাদের ক্লায়েন্টের বিষয়গুলো আছে। তাহলে ওখানে যেতে হলে আমাকে মিনিমাইজ বাটনে ক্লিক করতে হবে। মিনিমাইজ বাটনে ক্লিক করলাম। করার পরে এই হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার। তো আমরা আবার এই মাঝে ক্লিক করব। জাস্ট মাঝে ক্লিক করলাম, আবার আমাদের ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেল। এখন একটু চিন্তার বিষয়, সেটা হচ্ছে আমরা আসলাম হচ্ছে ক্রোমে, অ্যামাজনে যাব। তো অ্যামাজনে না এসে আমরা তো চলে আসলাম গুগল ডক্সে, সরি গুগল ট্রান্সলেটে। তাহলে এখন আমরা অ্যামাজনে কি করে যাব? অ্যামাজনে যাওয়াটাও খুবই সহজ। যেমন অ্যামাজন কোথায় আছে? ক্রোমের ভিতরেই আছে। তাহলে এই ক্রোমের ভিতর থেকেই আমরা অ্যামাজনকে বের করতে পারবো। কি করে বের করব? আপনি অলরেডি একটা দেখছেন যে এটা হচ্ছে প্লাস। এই প্লাসের আমরা নাম দিছিলাম নিউ ট্যাব। নতুন যখন কোনো কিছু আমাদের প্রয়োজন তখন আমরা প্লাসে ক্লিক করব। এবার হচ্ছে আমাদেরকে দরকার হচ্ছে পুরাতন, মানে ব্যবহার করা জায়গায় পৌঁছাতে হবে আমাদের, যা আমরা ইতিমধ্যে ব্যবহার করছি। তো যেটা আমাদের ব্যবহার করা জিনিসে পৌঁছাতে হলে আপনাকে এই যে চার কোণা একটা ঘরের ভিতরে আপনার থ্রি লেখা আছে, আপনাকে এই জায়গাটায় ক্লিক করতে হবে। এখানে থ্রি লেখার কারণ, অলরেডি এই গুগল ক্রোমে তিনটা ট্যাব ইউজ হয়েছে বা তিনটা অপশনে আমরা কাজ করছি, যার জন্য এখানে থ্রি দেখাচ্ছে। তো আপনি যে কয়টায় কাজ করবেন আপনার সেই সংখ্যাটাই দেখাবে। তো আপনি কি করবেন, টোটাল কোথায় চার কোণা ঘরটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব। তার মানে ক্রোমের নিউ ট্যাব হচ্ছে প্লাস, আর চার কোণা ঘরটা হচ্ছে মিনিমাইজ ট্যাব। নিউ ট্যাব মানে নতুন কোনো কিছু যখন প্রয়োজন, আর মিনিমাইজ যখন পুরাতন জিনিসটা যখন আমার দরকার। তাহলে এখন আমরা কি করব, ওই মিনিমাইজ ট্যাবেই ক্লিক করব। করার পরে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে গুগল ট্রান্সলেট, এই যে অ্যামাজন, আর এটা হচ্ছে গুগল। তো আমরা অ্যামাজনটাকেই ওপেন করব। তো আমাদের অ্যামাজন হচ্ছে কই, এই হচ্ছে, এই হচ্ছে আমাদের অ্যামাজন। এই অ্যামাজন, জাস্ট এই মাঝে ক্লিক করার সাথে সাথে অ্যামাজনটা ওপেন হয়ে যাবে। এই যে ঠিক আমরা যেভাবে রেখে গেছিলাম দেখেন ঠিক সেইভাবেই পড়ে আছে। এরপরে আপনি কি করবেন, আপনাকে লিংক নিতে হবে। এখন লিংকটা কোথায় থাকে? লিংকটা থাকে হচ্ছে এই যে আমাদের প্রোডাক্ট, এই প্রোডাক্টের ডান সাইডে এই যে তীরের মতো একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার লিংকের জায়গা। এখানেই লিংকটা আপনি পাবেন। তো কি করবেন, জাস্ট ক্লিক করবেন। করার পরে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। এই জায়গা থেকে জাস্ট এই যে কপি লিংক, এখানে আপনি ক্লিক করবেন। চেপে কিন্তু ধরবেন না, জাস্ট ক্লিক করবেন। যেখানে ক্লিক বলবো সেখানে শুধু ক্লিক করবেন। যেখানে চেপে ধরতে বলবো যে চেপে ধরে কপি করেন, তো সেখানে শুধু চেপে ধরবেন। তো এবার হচ্ছে আমরা কি করলাম, লিঙ্কটাকে নিলাম। এই লিঙ্কটাকেও আমরা কি করব, টাইপ পরিবর্তন করব ওই গুগল ডক্সে গিয়ে, সরি গুগল ট্রান্সলেটে যে। তো গুগল ট্রান্সলেট নিশ্চয় আমাদের কোথায় আছে, যেহেতু এটা পুরাতন ব্যবহার করা জিনিস, তার মানে মিনিমাইজ ট্যাবে আছে। তো আমরা আবার মিনিমাইজ ট্যাবে গেলাম, গিয়ে এই যে আমাদের গুগল ট্রান্সলেট, এই ট্রান্সলেটটা ওপেন করলাম। এবার এখানে আগের লেখাটাকে আপনাকে কেটে দিতে হবে। আগের লেখাটা হচ্ছে কই, এই জাস্ট ক্রসে ক্লিক করলেই এটা কেটে যাবে। কেটে দিলাম। দেওয়ার পরে এবার এই যে যেখানে আবার কার্সার ঘুরতেছে, ঠিক এই জায়গাটায় আপনি কি করবেন, নতুনটাকে পেস্ট করে দিলেন। দেওয়ার পরে ডান সাইডে এসে এখান থেকে আমরা এটাকে কপি করলাম।
জাস্ট কপি করলাম, করে আবার মোবাইল ফোনের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করে কোথায় আসবো, আমাদের ডক্সে। জাস্ট এই ডক্সে আসলাম, এসে এই যে বাই নাও যেখানে লেখা তার সামনে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেব। কি করে পেস্ট করব, ওই যে চেপে ধরবো, ধরার পরে কি আসবে, পেস্ট আসবে। এবার দেখেন, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন পেস্ট করার পরে এই যে লেখাটা জাস্ট কালো হয়ে আছে, এটার কোনো চেঞ্জ নাই বা কোনো রকমের কোনো কালার নাই। কিন্তু এখানে যদি কালো হয়ে থাকে তাহলে এটা সক্রিয় না, এটা আপনার কোনো কাজে দেবে না, এই লিঙ্কে কেউ ক্লিক করলে কেউ প্রোডাক্টে যাবে না। তো এই লিঙ্কটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে বা সক্রিয় করতে হবে। এটা করার জন্য আপনাকে আপনার কিবোর্ডের ইন্টার বা স্পেস যে চিহ্নটা বা ইন্টার ওখানে ক্লিক করতে হবে, তীরের মতো যে চিহ্নটা। এই যে আমি যখন ক্লিক করলাম, আমার স্পেসও তৈরি হয়ে গেল, মানে আপনি স্পেসে ক্লিক করলেই চলবে বা ইন্টারে, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা চলে যাব আবারও আমাদের গুগল ক্রোমে মানে অ্যামাজনে। আবার কোথায়, মোবাইল ফোনের মিনিমাইজ বাটন, গুগল ক্রোম চলে আসলাম। এসে এখন আমরা আবার ট্রান্সলেটে আছি, তো ট্রান্সলেটে থাকলে তো চলবে না, আমাদেরকে যেতে হবে অ্যামাজনে। তো মিনিমাইজ বাটনে ট্যাবে ক্লিক করলাম, অ্যামাজনে ক্লিক করলাম। এবার আপনাকে নিতে হবে ডিসক্রিপশনটা। ডিসক্রিপশনটা হচ্ছে কই, একটু সবসময় জুম করে নেবেন, তাহলে জাস্ট এই দুইটা আঙ্গুল এরকম দুই পাশে ধরবেন, যেখান যেখান থেকে জুম করতে চাচ্ছেন, ধরে জাস্ট এইভাবে টান দিয়ে এরকম সরাবেন। আবার যখন আপনি টান দিয়ে ভিতর নিয়ে আসবেন, তখন দেখবেন এটা আবার ভিতরে চলে আসলো। এই যে অ্যাবাউট দিস আইটেম, এইটাই হচ্ছে আমাদের ডিসক্রিপশন। অ্যাবাউট দিস আইটেমের নিচে যেটা থাকে এটাই হচ্ছে আমাদের ডিসক্রিপশন। তো আপনি কি করবেন, এই ডিসক্রিপশনটার উপরে আপনি কপি করবেন ডিসক্রিপশনটা পুরোটা। তা কপি করতে ঠিক একই নিয়ম, জাস্ট চেপে ধরবেন, ধরে এই যে ডান সাইডে আপনি এখানে নেবেন, আর আপনার বাম সাইডের বাটনটা নিয়ে আপনি উপরে নেবেন। জাস্ট এতটুক, আপনি অ্যাবাউট দিস আইটেম এসব লেখার দরকার, নেওয়ার দরকার নাই, শুধু মেইন টপিকটাই নেবেন, নিয়ে কপি করবেন। কপি করে আবার চলে যাবেন মিনিমাইজ বাটন, মিনিমাইজ আপনার ট্যাবে গিয়ে আবার গুগল ট্রান্সলেট ওপেন করবেন, করে আগেরটাকে কেটে দিবেন, দিয়ে নতুন যেটাকে আবার কপি করলেন আপনার অ্যাবাউটটা বসায় দিবেন, দিয়ে আবার এই যে আপনার কপি, এখান থেকে আপনি আবার কপি করলেন, কপি হয়ে গেল। এবার আবার আপনি চলে যাবেন আপনার ডক্সে, জাস্ট আসবেন, এসে এখানে আপনি একটু স্পেস দিবেন। আমি এখানে একটু ক্লিয়ার করি, আপনি চাইলে এটা হচ্ছে আপনাকে আকর্ষণীয় করে তৈরি করতে হবে, কারণ এই জায়গাটা আপনার অডিয়েন্স দেখবে, আপনার অডিয়েন্সকে আপনি যেভাবে আকৃষ্ট করতে পারেন। আর এখানে একটু স্পেস দেওয়াটা বেটার, কারণ আপনাকে এই জিনিসটা যখন আপনাকে আপনার ক্লায়েন্টকে এটার দিতে হয়, আপনার রিপোর্ট দিতে হয় বা কিভাবে তৈরি করছেন, তখন আপনাকে এটা মার্ক করে দিতে হয়। যেমন ধরেন আমি যদি আপনাকে দেখাই যে এটাকে আমি একেবারে, সরি, একেবারে এরকম পর পর দিলাম, এখন এটাকে আমি মার্ক করব। আমি এখানে ডিসক্রিপশনটা বসাই তাহলে আরো ক্লিয়ার হবেন। ডিসক্রিপশনটাকে পেস্ট করে দিই, ওকে, এই যে পেস্ট করে দিলাম। এখন একটু খেয়াল করেন, ধরেন এই যে এরকম করে গায়ে গায়ে আমি দিয়ে দিলাম। এখন আমার ক্লায়েন্ট যখন এটার চাচ্ছে, আপনার কাছে রিপোর্ট চাইবে যে কোনটা কিভাবে কি সাজাইছেন, এই যে আপনি যখন এইভাবে মার্ক করবেন, দেখেন একটু খেয়াল করেন, মার্ক করতে গেলে কি হচ্ছে, এটাকে যদি আমি আর একটু চিকন করে দিই, তবুও আপনার, আমি এই লেখাটা একটু মোটা করে দেওয়াই আমার মার্কটা, যদি মার্কারটা যদি আপনি আরো চিকনও করেন, তবুও আপনার এই লেখাটা কিন্তু একটার সাথে একটা মিশে যাবে বা ঢেকে যাবে। আপনি তখন কি করতে পারবেন না, এই আর একটা আবার কিন্তু মার্ক করতে পারবেন না। যার জন্য আপনাকে একটু স্পেস ব্যবহার করতে হবে, আর দেখতেও সুন্দর দেখায়। জাস্ট একটু স্পেস ব্যবহার করবেন, এক একটা স্পেস ব্যবহার করবেন। এরপরে আপনি চলে আসবেন এই যে জায়গাটা, যে আপনাকে এখানে আপনার এই পুরো ডিসক্রিপশনটা আপনি কোনভাবে সাজালে সুন্দর দেখায়, আপনি সেইভাবে, আপনি যদি চান যে ফাঁকা জায়গা রাখবো না, ফাঁকা জায়গা ফিল আপ করে দেব, তবে ফিল আপ করতে পারেন। তবে এখানে একটা রুলস আছে, যেমন ধরেন এই যে লেখাটায় যেমন একটা অপশন দেওয়া আছে, আপনার কনভিনিয়েন্ট পাম্প বটল,
এই জায়গাটা একটা কোলন দেওয়া আছে। এই কোলন দেওয়ার পরে যদি কোনো লেখা থাকে, তাহলে এই লেখাগুলোকে, যেমন এটা আমি দেখাই, এই যে কোলন দেওয়া, এই কোলন দেওয়ার পরে ধরেন এখানে আপনার কোলন দেওয়া আছে আর এখানে ফাঁকা আছে, আপনি তখন এই কোলন দেওয়া জায়গাটাকে কখনো ওই ফাঁকা জায়গা মানে উপরে আরেকটার সাথে মেশাতে যাবেন না। কারণ এগুলো একটা আলাদা করে করে পার্ট বাই পার্ট করা, একটা পার্ট আর একটা পার্টের সাথে মিশাবেন না। শুধু এটা একটু খেয়াল করবেন। এছাড়া আপনি যেভাবে আপনার সাজালে সুন্দর দেখায়, এটা আপনি সেইভাবে করতে পারবেন। এরপর এখন আপনার চতুর্থ যেটা দরকার সেটা হচ্ছে হ্যাশট্যাগ। তো আমরা হ্যাশট্যাগ চাইলে নিজেরাই ইউজ করতে পারি, নিজেরাই তৈরি করে দিতে পারি। তো আপনি ধরেন প্রথমে কি করলেন, একটা হ্যাশট্যাগ দিলেন। দেওয়ার পরে আপনাকে জানতে হবে হ্যাশট্যাগ কিন্তু দুই প্রকারের হয়। একটা হচ্ছে শর্ট হ্যাশট্যাগ বা স্মল, আর আপনার একটা হচ্ছে লং। এখানে আপনি যে লংটা হচ্ছে কি ডাবল, যেটা দুইটা ওয়ার্ড ব্যবহার করা হয় বা তিনটা ওয়ার্ড ব্যবহার করা হয় এটা। আর শর্ট হচ্ছে একেবারে ছোট। যেমন শুধুমাত্র যদি আমি লিখি যে লোশন, তাহলে এটা হচ্ছে একটা। আর যদি লিখি যে বডি লোশন, তাহলে দুইটা। বা ড্রাই স্কিন লোশন, হ্যাঁ, এই যে বিষয়গুলো আপনি দুইটা তিনটা ওয়ার্ড ব্যবহার করলে এটা লং হয়ে যায়। তো আপনি কি করবেন, আপনি এখন ইচ্ছা মতো করে আপনি লোশন তৈরি করতে পারেন। কিন্তু যখন আপনি একা একা তৈরি করবেন, অনেক সময় আপনি আহ, বিষয়গুলো আপনার ব্রেনে থাকবে না, কারণ অনেকগুলো হ্যাশট্যাগ আপনি দেবেন, এত হ্যাশট্যাগ নিজে নাও তৈরি করতে পারেন। তো এখন আপনি এই হ্যাশট্যাগ তৈরি করার জন্য আপনাকে একটা টুলস ব্যবহার করতে হবে। তো এটা ব্যবহার করতে যেহেতু আপনার টুলস এর কাছে আপনি যাবেন, তো তার আগে আপনি প্রোডাক্টের মেইন যে নামটা, এই যে মেইন যে শিরোনামটা, এখান থেকে মেইন নামটাকে কপি করে নিয়ে যাবেন। মেইন নামটা হচ্ছে বডি লোশন। তো আমি জাস্ট এই বডি লোশনটাকেই কপি করব। জাস্ট এই বডি লোশনটা কপি করলাম। করে এখন আমরা চলে যাব মিনিমাইজ বাটনে। চলে যেয়ে এবার আবারও চলে আসব গুগল ক্রোমে। কারণ আমাদের যত কাজ, আমি কিন্তু বলছি, আমাদের যত কাজ থাকবে সব কাজই থাকবে ক্রোমের আন্ডারে। তো আমরা ক্রোমে আসলাম। এসে এখন আবার আমরা কি করব, একটা নিউ ট্যাব নিব। কেন নিউ ট্যাব নিব আপনি নিশ্চয়ই ক্লিয়ার। আমরা বলেছিলাম যে নতুন কোনো কিছু যদি আমাদের প্রয়োজন হয়, তখন আমাদেরকে নিউ ট্যাব ব্যবহার করতে হবে। তো আমাদের এখন নতুন কিছু দরকার, একটা টুলস দরকার। সেটা হচ্ছে হ্যাশট্যাগ নেওয়ার জন্য আমাদের একটা টুলস এর প্রয়োজন। তাহলে আমরা কি করব, এই নিউ ট্যাবেই ক্লিক করব। এই প্লাসে প্লাসে ক্লিক করলাম, করার পর আপনাকে আবারও একটা ইন্টারফেস দিল। এইখানে আপনি এবার সার্চ করবেন। কি সার্চ করবেন, লিখবেন হ্যাশট্যাগ জেনারেটর। আর কিসের জন্য চাচ্ছেন, ফেসবুকে পোস্ট করার জন্য, তাহলে লিখবেন হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। কি লিখবেন আমি দেখাই দিই, জাস্ট এই যে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। আমরা যেহেতু ফেসবুকের জন্য চাচ্ছি, এই জন্য আমরা ফেসবুকটা এখানে যুক্ত করে দিলাম। জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করলাম। এখন হচ্ছে কি দেখেন, অসংখ্য এখানে টুল ব্যবহার করতে পারবেন না। আবার সব টুলস গুলো আপনাকে সকল সুবিধাও দিবে না। তো আপনাকে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে সহজ মাধ্যম, এবং যে টুলস আপনাকে ফ্রিতে দিচ্ছে। কারণ এখানে প্রো ভার্সনও আছে। তো আমরা যেহেতু আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের প্রশিক্ষণ চলাকালীন সময়ে আপনাকে কোনো টাকা এখানে ইনভেস্ট করতে হবে না, বা কোনো টুলস আপনাকে আমরা কিনাবো না। আমরা আপনাকে ফ্রি টুলস ব্যবহার করে করেই কাজগুলো শিখাবো। তো আমাদের এখন এখান থেকে ফ্রি টুলস গুলো খুঁজে বের করতে হবে, যে কোন টুলস এর মাধ্যমে আমরা ফ্রিতে কাজ করতে পারবো। তো এখানে একেবারে সর্বপ্রথম যে টুলসটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে টুলসটা, এই যে টুলসটা আপনি দেখতে পাচ্ছেন, এই টুলসটা একটু খেয়াল করে দেখেন, ফ্রি টুল। এই যে ফ্রি টুল, নো সাইন আপ রিকোয়ার। তো আমরা কি করব, এই ফ্রি টুলটাকেই ওপেন করব। জাস্ট ক্লিক করলাম। করার পরে এই যে আপনাকে একটা স্ক্রলিং করে একটু উপরে টান দিয়ে দেখেন একটা অপশন দিয়ে দিচ্ছে, যে এখন আপনি নেন কিভাবে এখন ব্যবহার করতে হবে, এটা একটু দেখেন। প্রথমে লেখা আছে হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট। আপনার কোন আপনি কোন পোস্টের জন্য চাচ্ছেন, বা আপনার পোস্ট কোন ধরনের। তো আপনার পোস্টটা হচ্ছে কি, সেটাকে আপনি কি করবেন, এইখানে লিখবেন যে আপনি কোন টাইপের পোস্টের জন্য হ্যাশট্যাগ চাচ্ছেন। কি চাচ্ছি, ওই যে আমরা কপি করে নিয়ে আসছি বডি লোশনকে, এটাকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট হয়ে গেল। এবার এখানে দেখাচ্ছে নাম্বার অফ হ্যাশট্যাগস, যে আপনি কয় সংখ্যার ভিতরে বা কতটা হ্যাশট্যাগ চাচ্ছেন। তো এখানে 10 দেওয়া আছে। তো আমরা জানি যে অর্গানিক মার্কেটিং করতে হলে আপনাকে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ আপনি 28টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন।
তো এখন আপনাকে কি করতে হবে, আপনাকে হ্যাশট্যাগ নিতে হবে। তো এই হ্যাশট্যাগ নেওয়ার জন্য আপনার এখানে যেহেতু 10 আছে, আপনি চাইলে এটাকে বাড়াতে বা কমাতে পারেন। কি করে বাড়াবেন বা কমাবেন? এই যে ড্রপ ডাউনটা দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলাম, এই যে অসংখ্য সংখ্যা দিয়ে দিয়েছে, 30 পর্যন্ত সংখ্যা আছে, মানে ফেসবুকের জন্য এর থেকে বেশি হয় না। তো আপনি কি করবেন, এখান থেকে জাস্ট এই 18-তে আমি ক্লিক করলাম, সর্বনিম্নটাই নিই, 18-তে ক্লিক করলাম। করার পরে এবার এই যে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগস, এই লেখাটার উপরে ক্লিক করবেন। এই যে যখন আপনি ক্লিক করলেন তখন আপনি আবার টেনশনে পড়ে যেতে পারেন এই কি আসতেছে। তো আপনি জাস্ট এই যে মে বি সাম আদার টাইম, এই লেখাটার উপরে ক্লিক করবেন। এই যে যখন আপনি ক্লিক করলেন আপনাকে দেখেন সেই আগের জায়গায় নিয়ে আসছে। তবে এই যে দেখাচ্ছে ইউর জেনারেটেড ক্যাপশন, এখানে আপনাকে কি করছে, আপনাকে অলরেডি এই যে 18টা দিয়ে দিছে। তো এটাকে আপনার এখন আপনাকে কি বলছিলাম, যেখানে কোনো অপশন থাকবে না সেখানে আমরা চেপে ধরে এটাকে কপি করব, কিন্তু যেখানে আমাদের অপশন থাকবে আমরা সেই অপশনটাকে কাজে লাগাবো। তো এই যে আমাদের অপশন দিয়েছে, আমরা জাস্ট এটাই ক্লিক করলে এটা কপিড, জাস্ট ক্লিক করলাম, এটা কপিড হয়ে গেল। এবার এটাকে আমরা নিয়ে চলে যাব আমাদের টাইপ পরিবর্তন করতে। এটা নিশ্চয় আপনার মনে আছে, টাইপ পরিবর্তন করতে হলে আমাকে কোথায় যেতে হবে, আমাদের মিনিমাইজ ট্যাবে যেতে হবে। মিনিমাইজ ট্যাব মানে কি, চারকোনা ঘর। গেলাম। এবার চলে যাব কোথায়, গুগল ট্রান্সলেটে। শুধু এতটুক আপনাকে অনুধাবন রাখতে হবে, এছাড়া আর কিছু না, কাজ একই। আসলাম হচ্ছে কোথায়, যে ক্রসে ক্লিক করলাম, এটা কেটে দিলাম, দিয়ে নতুন তারকে আবার পেস্ট করে দিলাম। আপনি যদি শুধু টাইটেলটার বসাতে পারেন আপনি আর সবগুলো পেরে যাবেন, একই নিয়ম। জাস্ট এবার এটাকে কপি করলাম, এটাকে কপি করে আবার মোবাইল ফোনের মিনিমাইজ ট্যাবে বাটনে ক্লিক করলাম, আমাদের গুগল ডক্সে চলে আসলাম। এসে এটাকে আমরা আমাদের হ্যাশট্যাগটাকে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম। এই যে জাস্ট পেস্ট হয়ে গেল। এই লেখাগুলো আমাদের শেষ, মানে আমাদের হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা হয়ে গেল। আপনি চাইলে এই যে উঁচু নিচু এগুলোকে আপনি চাইলে এক করতে পারেন, যদি এক উপরে ওঠে। হ্যাঁ, এগুলো আপনি আপনার মতো করে সব করলেন। এবার আমাদের কিন্তু অলরেডি আমরা যে পোস্ট তৈরি করতে হলে আমাদের যা যা দরকার ছিল, 5টা ধাপে আমাদের একটা পোস্ট সম্পূর্ণ করতে হয়। তো অলরেডি আমরা কি করছি, টাইটেল শেষ করছি, লিংক করছি, তারপরে হচ্ছে আমরা ডিসক্রিপশন করছি, এবং আমরা কি করছি, হ্যাশট্যাগও নিছি। তো তার মানে আমাদের 4টা কাজ শেষ। আমাদের এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে কি, আমাদের একটা ছবি যুক্ত করা, বা আমাদের যে ফিক্সারটা আমাদের ক্লায়েন্ট দিয়েছে ওইটাকে আমাদের প্রয়োজন, কিন্তু এটাকে আমরা কি করব না, আমরা কিন্তু আমরা কি করব না, এইখানে এইখানে আর আমরা ওই ছবিটাকে যুক্ত করব না। আমাদের এই ডক্স এর কাজ শেষ। ডক্সে শুধুমাত্র আমাদের ইনপুট বা আউটপুট যে ডকুমেন্টটা পেলাম এটাকেই শুধুমাত্র আমরা ইনক্লুড করব, এখানে আমরা ছবি যুক্ত করব না। আপনি নিশ্চয় ক্লিয়ার, আমরা এখানে ছবি যুক্ত করব না, ডক্সে শুধুমাত্র এই এতটুকুই রাখবো। এখন আমরা চলে যাব আমাদের ছবির কাছে, আমাদের অ্যামাজনে। অ্যামাজন কোথায় আছে, ক্রোমে আছে। ক্রোমের কোথায় আছে, মিনিমাইজ, মিনিমাইজ ট্যাবে আছে। ট্যাবে গেলাম, অ্যামাজন কই, এই যে অ্যামাজনে আসলাম। এবারে যে আমাদের যে প্রোডাক্টটা বা এই প্রোডাক্টের যে ছবিটা, এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। শুধু পিসিতে রেখে দেব বা আমাদের গ্যালারিতে সেভ করে রাখবো। কি করব, জাস্ট চেপে ধরবো। চেপে ধরার পরে এখানে অনেকগুলো অপশন দিচ্ছে, এই যে অনেকগুলো অপশন দিচ্ছে, এখান থেকে যে ডাউনলোড ইমেজ, আপনি এই ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন এটা ডাউনলোড হলো কিনা, হ্যাঁ হয়ে গেছে। এটা ডাউনলোড হলো কিনা এটাও আমি আপনাকে দেখাবো। তবে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনাকে এটা আর ডক্সে নেওয়া লাগবে না, শুধু ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে আপনি আপনার গ্যালারি বা ফটোজ যেভাবে যেটা রাখছেন, আপনি সেখানে যাবেন, যেখানে আপনার ডাউনলোড গুলো থাকে আপনি সেখানে চলে যাবেন।
ওকে, এবার একটু খেয়াল করে দেখেন, আমার কিন্তু ডাউনলোডেই আসছে, এই যে ডাউনলোডেই এখানে এটা চলে আসছে। তার মানে আমরা কিন্তু ডাউনলোড আমাদের করা হয়ে গেছে। এই যে ডাউনলোড করলাম এবং যে চারটা ধাপে কাজ সম্পন্ন করলাম, এই হচ্ছে আমাদের পোস্ট তৈরি করার বিষয়বস্তু। আমরা পোস্টটাকে তৈরি করলাম এবং এই পোস্টটাকে কোথায় তৈরি করে রাখছি? ডক্সে। তো এই মিনিমাইজ ধরেন আমি এখন এটাকে কেটে দিলাম, সরাই দিছি, বা ওটাকে আমি বের হয়ে গেছি। এখন আমি কাজ শেষ। এখন আবার আমি এখন দেখবো যে আমার এই যেটা আমি লিখলাম ওটাকে আমি কিন্তু, আপনি কি দেখছেন আমি কোথাও সেভ লিখছি বা সেভে ক্লিক করছি? এরকম কিছু করিনি। তাহলে এখন আমরা যেহেতু এটা কেটে দিলাম, এখন আমরা কোথায় পাবো এটাকে? আমরা এই যে আমাদের যে ডক্স যে ফাইলটা আছে, আমরা ডক্সটাকে ওপেন করব। গেলাম, ওপেন করে এবার আপনাকে ওটা খুঁজতে হবে। দেখেন আপনার আর খোঁজা লাগলো না। কি হলো? এই যে জেমস নামে লিখছিলাম, সেই জেমস নামের উপরে জাস্ট আমি যখন ক্লিক করব তখন এটা ওপেন হয়ে গেল। আমি কিন্তু কোনো সেভ করিনি, অথচ সেভ হয়ে গেল, কারণ এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। এরপরে আসেন আপনাকে দেখায়, যদি আপনি এটা নামকরণ না করতেন তাহলে আপনার জন্য কেমন অপেক্ষা করতো। যেমন দেখেন এই যে লেখা আছে আনটাইটেল ডকুমেন্ট, আনটাইটেল ডকুমেন্ট। তো আপনি যদি নামকরণ না করতেন আপনার এগুলো সব এরকম আনটাইটেলড লেখা থাকতো। তাহলে আপনি কি কখনো খুঁজে পেতেন যে আপনার কোন লেখাটা বা কোনটা আপনার আছে? আপনি এইমাত্র ব্যবহার করলেন। তো এই যে যেটা তৈরি করছি এটা হচ্ছে আমাদের জেমস। এটাকে আমরা পরবর্তী ক্লাসে দেখব যে কি করে আমরা এই পোস্ট তৈরি করা পোস্টটাকে কিভাবে আমরা ফেসবুক মাধ্যমে এটাকে অর্গানিক ভাবে পোস্ট করব এবং কিভাবে এটাকে মার্কেটিং করব, এটা আমাদের পরবর্তী ক্লাসে। তো আপনাকে যেহেতু আপনি প্রথমেই ক্লিয়ার হয়েছেন যে একটা ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে আপনাকে কয়েকটা ধাপে কাজ সম্পন্ন করতে হয়। তো এই কয়েকটা ধাপে কাজ করতে হলে আপনাকে কয়েকটা ক্লাসে অংশগ্রহণ করতে হবে। তো আজকে আমরা প্রথম যে কাজটা শিখলাম সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর পোস্ট ক্রিয়েট করা এবং পোস্টটাকে সুন্দরভাবে একটা জায়গায় রাখা এবং এটাকে সংরক্ষিত করা। এবং এরপরে আমরা জানবো পরবর্তী ক্লাসে যে এই পোস্টটাকে কিভাবে আপনি ফেসবুকের মাধ্যমে পোস্ট করবেন এবং মার্কেটিং করবেন। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আপনাদের এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।